আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে লাইক শেয়ার দিতেছেন এবং ফলো করতেছেন, সাবস্ক্রাইব করতেছেন এবং যারা নতুন যাদের নজরে পড়বে তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। র বাংলা এবং ফেসবুক পেজ আছে একটা, র বাংলা, এটা আপনারা ফলো দিয়েন। তো আমার টাইটেলে হয়তো দেখতে পাচ্ছেন যে এই স্বৈরাচার শেখ হাসিনার মানে একটা কর্মকাণ্ড নিয়ে যে তারা যে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন ডক্টর ইউনূস স্যারে করার জন্য। এটার মেইন কিছু তথ্য গণমাধ্যমের মধ্যে পাইলাম যে এটার মেইন হয়েছে ডক্টর ইউনূস স্যার, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকে উনি দুর্নীতি দমন কমিশনার সহকারে এবং ব্যাংকের গভর্নর সহকারে সকলেই এবং সর্বোচ্চ তথ্য প্রমাণ নিয়ে তারা কিন্তু যুক্তরাষ্ট্র গেছে। আর এই খবরটা মানে যতটুকু মানে গণমাধ্যমে পাইছি, সেনাপ্রধানে এটা শেখ হাসিনার কাছে প্রচার করার পরে এটার হেরা লইরা ছেড়া বইছে, যার ফলে এটারে ঠেক দেওয়ার জন্য আটকাবে লাগা কেলেগা এই প্রমাণ যদি হেন দেয়, এই যে এই সুর টিলু সিদ্দিকী এবং জয়, এরপরে যে রেহেনার ভূত বা রেহেনা মানে যে উনার যে শেখ পরিবারের যারা আছে আর কি, যাদের নামে এই লণ্ঠনের বা দুর্নীতির বা যে চুরি ডাকাতির যত ধরনের খুন খারাপির প্রমাণ ভিডিও সহকারে কিন্তু তথ্য প্রমাণ সহকারে নিছে। তো আপনারা ডক্টর ইউনূস স্যারের সাক্ষাৎকারে পাইছেন। তো যার কারণে এই তথ্যটা কিন্তু আসলে পাইছি না, পাইছে এটা কিন্তু পাওয়া দিছে যতটুকু মানে সংবাদ মাধ্যমে পাওয়া গেছে সেনাপ্রধানে আমাদের ওয়াকারুজ্জামান। তো যাই হোক, উনি আসলে দেশকে কতটুকু ভালোবাসে না দল কত ভালোবাসে এটা হয়তো যাচাই বাসায় আর বেশি মানে খুব একটা প্রয়োজন নাই, আর ওনার বিষয়ে আমাদের কিছু বলারও নাই। কারণ কোনো দেশপ্রেমিক ওইগুলো নিয়ে, কারণ একজন আইন শৃঙ্খলা বাহিনী যখন চাই তখন তার গানে গাওয়া উচিত, বা দেশের যদি এটাও না পারে অন্তত এইটুক করা উচিত যে দেশপ্রেমিক হইলে সেনাবাহিনী যারা যতটুক তারা সকলেই সবসময় দেশপ্রেমিক হয়, কোনো ওই ব্যক্তিপ্রেমিক হয় না। তো উনার মাঝে অন্যরকম একটা সবসময় দল প্রেমিক, যার ফলে তো কিছু গোপন তথ্য মানে আদান প্রদান করে হয়তো ইন্ডিয়া বা এই হাসিনার সাথে, যার করে এগুলি কিছু বিভিন্ন সময় গণমাধ্যমে এবং তথ্য প্রমাণ সহকারে আসা গেল। তো যাই হোক, এখন এটারে ঠেক দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে এবং সর্বোচ্চ জয়ে টিলু সিদ্দিকী বা আর আপনারা এটা সকলেই দেখছেন যে বহুত চেষ্টা করছে অনেক কিছু ভাবে এটারে মানে আটকানোর জন্য, কিন্তু ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হওয়ার কারণে যার ফলে এই তারা সরাসরি হয়তো আপনারা লাইভে দেখছেন যে সাক্ষাৎকারে কি বলছি, ঠিক আছে, সবকিছু একদম ডকুমেন্ট সহকারে আছে। যতক্ষণ এই এই স্বৈরাচার আমলের মানে যে খুন খারাপি যাত্রা করছে, তো বিচার বহির্ভূত যারা যে সমস্ত কর্মকাণ্ড গুলা করছে দেশ বিরোধী, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত দলের কোনো নিত না। এটা যেরকম ক্লিয়ার করছে, নির্বাচন এরকম ভাবে সুষ্ঠু করবো যে পৃথিবীতে আর কোনো নির্বাচন এরকম নিরপেক্ষ ভাবে এটারও নজির করে দিব, এটা করে স্পষ্ট ভাবে বলে দিছে, এনার কোনো নাই। তো যাই হোক, যুক্তরাষ্ট্র সকল যে বিএনপি বা অন্য সংগঠনের যারা এই ওইখানে মোটামুটি ভাবে এই আমাদের অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ যত কিছুর পরে উনি আমাদের বাংলাদেশের একজন গর্ব। আলা উনি 2 দিনের লাগে 4 দিনের লাগে, কারণ ওনাকে অসম্মান করাটা ঠিক না। আর যারা আমরা বিএনপি খালি বারবার নির্বাচন করি, নির্বাচন উনি দেয় দিব, উনি সরকার গঠন করতো না, হয়তো কিছু সংস্কার করার চেষ্টা করতেছে, কিছু নিজের ভাবে সব সরকারি সাহায্যে নিজের ভাবে নিজে কিছু কইরা করার জন্য। তো যাই হোক, এমনি যতটুক পারা যা যতটুক সকলেই বৈশা মিটিং এর মাধ্যমে এমনি কথাবার্তার মাধ্যমে যতটুক চেষ্টা করা যায় নিয়ন্ত্রণে করার জন্য, তবে কোনো হট্টগোল না কইরা সুস্থতার সাথে আমার মনে হয় সবচেয়ে ভালো। আর এই যে স্বৈরাচারের আমলের যে শেখ হাসিনা যে চেষ্টা করতেছে যে এটা করবো সেটা করবো, কত কিছু করেছে যুক্তরাষ্ট্র, কিচ্ছু না, কোনো লাভ হয়েছে না। এই বেড়ার পুরস্কার এই বেড়া ঠিক হলে হইতেছে, আর এই বেড়া যেটুক মেডিসিন দেওয়া তো এবার এটাও দেওয়া হইতেছে যে পরবর্তী অন্তত যুক্তরাষ্ট্রে যে সমস্ত চুরচুরটা গুলো আছে তাদেরকে ওইখানে বসবাস করা খুব দুঃস্থকর হয়ে যাবো, তাদের জন্য খুবই অশনীয় সংকেত আসতেছে। তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিন, লাইক দিন, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।